হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমি পাভেল। আজকে আমরা ইফেলসের আরেকটা টপিক শিখব, সেটা হচ্ছে ইফেলস লেডারের কনসেপ্ট ব্যবহার করে কিভাবে জিপিএ জন্য একটা কোড তৈরি করা যায়। যে আমি একটা সংখ্যা ইনপুট দিব, সেটা হবে আমার মার্কস, এবং সেটার কারেসপন্ডিং জিপিএ কি, এ প্লাস নাকি এ নাকি বি, সেটা আমাকে আউটপুট দেখাবে। সো এটার জন্য আমার ইফেলস লেডারের কনসেপ্ট একটু জানতে হবে। আমি গত পর্বে যে কোডগুলো করেছিলাম, গত কয়েকটা পর্বে সেটা একটু দেখি। যেমন একটা ছিল লিপ ইয়ারের প্রবলেম। এখানে তিনটা কেস ছিল। সবার প্রথমে হচ্ছে ইফ কাজ করে, ইফ মিথ্যা হলে এলস ইফে যায়, এগুলো মিথ্যা হলে বাই ডিফল্ট এলসে যায়। এখন কন্ডিশন যদি আরও অনেক বেশি থাকে এলস ইফের নিচে, এই জায়গায় আরও অনেকগুলো এলস ইফ থাকবে। সো আমি এই কোডটাকে কপি করি, কপি করে নতুন একটা ফাইল ওপেন করি। এখানে আমরা গ্রেড নাম দিয়ে একটা ফাইল তৈরি করি, গ্রেড। এখানে ভেতরের লেখাগুলো আমি একটু চেঞ্জ করে দিই, ইফের কন্ডিশনটা চেঞ্জ হবে। আচ্ছা, আমি ইনপুট নিব একটা সংখ্যা n, এবং n এর ভ্যালু যে কোনো কিছু হতে পারবে। এটা 0 থেকে শুরু করে 100 পর্যন্ত হবে। আপনারা চাইলে এটা একটা লিমিটেশন দিতে পারেন। আচ্ছা, ওইটা নিয়ে আবার পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা, এই ইফের ভেতরে প্রিন্টএফ যে স্টেটমেন্টটা আছে, প্রিন্টএফটা আমি একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, সবার প্রথমে আমরা টেস্ট করে দেখব যে ইফ n গ্রেটার দেন ইকুয়াল টু 80 কিনা, গ্রেটার দেন ইকুয়াল টু 80। আচ্ছা, এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমরা বলতে পারবো যে এ প্লাস। আমি খুব ইজিলি যদি লিখি, এটা হচ্ছে এ প্লাস। জাস্ট আমাকে এ প্লাস দেখাবে, বা চাইলে আপনি এখানে এর সামনে আরেকটু স্টেটমেন্ট দিতে পারেন যে ইউর গ্রেড ইজ এ প্লাস। এটা হচ্ছে ইফ। এখন যদি 80 থেকে বড় না হয়, নেক্সট এলসিফের মধ্যে যেটা যাবে সেটা হচ্ছে অ্যান গ্রেটার দেন ইকুয়াল টু হতে হবে আসলে 70, 70-এর সমান অথবা বড় হতে হবে। এবং এটাকে, আচ্ছা, ওই কন্ডিশনটা আসলে না দিলেও হয়, পরের জিনিসটা আর না দিলেও হবে, এটা করে কাজ করবে। সো ইফ n গ্রেটার দেন ইকুয়াল টু 70, এটাকে আমি বলতে পারি হচ্ছে ইউ গ্রেড ইজ, যদি আমাদের দেশে জিপিএস সিস্টেম চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তো n যদি প্রথমে আমি দিয়েছি একটা কন্ডিশন, n যদি গ্রেটার দেন ইকুয়াল টু 80 হয় তাহলে হচ্ছে এ প্লাস। যদি গ্রেটার দেন ইকুয়াল টু 70, আচ্ছা আমি 75 দিই, 75-এর জন্য হবে এ। আচ্ছা, এবার হচ্ছে জিনিসটা আমি একটু কপি পেস্ট করি, কপি পেস্ট করে অনেকবার দিয়ে দিই। সেভেন্টির জন্য হয় এ মাইনাস, তারপর এখানে হবে 65-এর জন্য মেবি বি প্লাস হয়, বি প্লাস। তারপরে এখানে 60-র জন্য দেই গ্রেটার দেন ইকুয়াল টু 60, এটার জন্য গ্রেড হচ্ছে বি। এবং এরকম করে অনেকগুলো হবে আসলে। 60-এর কম, এটা হচ্ছে 55 হবে। 55-এর জন্য গ্রেড হচ্ছে বি মাইনাস, ইফ আই এম নট রং। তারপর গ্রেটার দেন ইকুয়াল টু যদি 50 হয়, বি মাইনাসের পরে গ্রেড মেবি সি প্লাস। তারপর যদি 45 হয়, 45 থেকে সমান অথবা বেশি হলে সেটা হচ্ছে সি। তারপর যদি 40 থেকে বেশি হয়, 40 সমান অথবা বেশি, তাহলে সেটা হচ্ছে ডি। আচ্ছা, এখানে এটা চলে গিয়েছে। আচ্ছা, এর মধ্যে কোনোটাই যদি না হয় তাহলে হচ্ছে এলস এর মধ্যে আমি এটা প্রিন্টএফ ইউর গ্রেড ইজ এফ, এফ মানে হচ্ছে ফেল। এলস এর মধ্যে আমি এটা দিয়ে দিই এফ। সো আমার গ্রেডিং সিস্টেম রেডি। তো প্রথম থেকে এবার একটু বুঝাই যে প্রথমে আমি ইফের মধ্যে দিলাম এন এর ভ্যালু যদি 80 সমান অথবা বেশি হয় তাহলে এটা এ প্লাস, তাহলে এলস ইফের মধ্যে যাবে 75-এর সমান অথবা বেশি হলে এ, তারপর 70-এর সমান অথবা বেশি হলে এ মাইনাস। এভাবে করে সবগুলো এলস ইফ হবে এবং সবার লাস্টে এলস থাকবে। এটা হচ্ছে ইফ এলস লেডারের স্টেপ। সো আমরা এখন একটা একটা করে ইনপুট দিয়ে ট্রাই করি। সবার আগে আমি একটা ইনপুট দেই
85, সো দেখাচ্ছে ইউর গ্রেড ইজ এ প্লাস। আচ্ছা, এবার আমি 45 ইনপুট দিই, একটা ইনপুট 45, আমাকে দেখাচ্ছে ইউর গ্রেড ইজ সি। আচ্ছা, 45-এর জন্য আমাকে সি দেখাচ্ছে, আমরা দেখি আসলে 45-এর জন্য সি কিনা। এই যে এখানে দেখাচ্ছে 45-এর জন্য সি, এই অংশটা কাজ করেছে। সো এই অংশটা যখন কাজ করেছে, সে যে কাজটা করেছে, ইফের মধ্যে টেস্ট করেছে, এটা মিথ্যা হয়েছে, তারপরে এই এলস ইফটা টেস্ট করেছে, এটাও মিথ্যা হয়েছে, তারপর এটা টেস্ট করেছে, এভাবে করতে করতে সবার লাস্টে এই জায়গায় আসার পরে দেখেছে কন্ডিশন সত্য, তখন হচ্ছে এটা কাজ করেছে। সো তখন আর পরে যায় নাই। আচ্ছা, এই ক্ষেত্রে ইফেলস যখন অনেকগুলো থাকে, তখন হচ্ছে আমার সুইচ কেস ব্যবহার করাটা অনেক ইফিশিয়েন্ট। আমরা সুইচ কেস নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এটা জাস্ট বোঝানোর জন্য যে ইফেলস দিয়ে এলসিফ দিয়ে কীভাবে এই গ্রেডের প্রবলেমটা সলভ করা যায়। এই ধরনের ক্ষেত্রে এলসিফ অনেকবার লেখা লাগছে, আমার এটা আসলে খুব এফিশিয়েন্ট একটা ব্যাপার না। এলসিফ ল্যাডারটা হচ্ছে কয়েকটা কেস যখন থাকবে তখন হচ্ছে আমি ইউজ করতে পারি। আর যখন এরকম অনেকগুলা কেস থাকবে, যে আমি এখানে দেখতে পাচ্ছি প্রায় 1, 2, 3, 4, 10টা 11টার মতো কেস আছে, যখন তখন হচ্ছে আমি সুইচ কেস ব্যবহার করবো, এবং সুইচ কেস নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আমি একটা বই লিখছি, বইটার নাম হচ্ছে সি প্রোগ্রামিং বুঝতে হলে। আশা করছি সেই বইটার মধ্যে এই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। আমি ভিডিওতে যেগুলো আলোচনা করেছি, প্লাস বইয়ের মধ্যে স্ক্রিনশট থাকবে যে কিভাবে করে প্রোগ্রামগুলো আমার একটার পর একটা এক্সিকিউট হচ্ছে স্টেপ বাই স্টেপ। আমি ছবিগুলো অ্যাড করে দিয়েছি অলরেডি, বইয়ের কাজ প্রসেসিং আছে। আশা করছি খুব শীঘ্রই মার্কেট আসবে বইটা। সো এটাও সবার উপকার হবে আশা করছি। আর ইফেলস রিলেটেড ব্যাপারটা আশা করছি সবার ক্লিয়ার হয়েছে। নেক্সট ইফেলসের মধ্যে একটা টপিক আছে, সেটা হচ্ছে নেস্টেড ইফ। আমরা পরবর্তী লেকচারটাতে নেস্টেড ইফ নিয়ে আলোচনা করবো এবং সুইচ কেস নিয়ে আলোচনা করব। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আপনাদের বন্ধুদেরকে আমার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়েবেন, এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।